অনুপ্রবেশকারী সম্পর্কে কিন্তু আমাদের এই ভারতবর্ষের একটা স্ট্যান্ড একদম ক্লিন, পরিষ্কার। আমরা বলেছি যে এই ভারতবর্ষে একজন অনুপ্রবেশকারীকেও রাখা হবে না। এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে যে অনুপ্রবেশকারী কারা। অনেক সময় আপনারা গুলিয়ে ফেলেন যে অনুপ্রবেশকারী কারা, শরণার্থী বা উদ্বাস্তু কারা। যে দেখুন, ব্যক্তিগত কোনো স্বার্থকে চরিতার্থ করার জন্যে, অর্থনৈতিক কোনো লাভের জন্য আপনি এসছেন, অথবা আমার দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার জন্য আসছেন, আপনি কিন্তু অনুপ্রবেশকারী। আর জিরো টলারেন্স, একজন অনুপ্রবেশকারী এই ভারতবর্ষে রাখা হবে না। আর এই পশ্চিমবাংলার বুকে হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসছেন, যিনি একজন রাষ্ট্রবাদী নেতৃত্ব, জাতীয়তাবাদী নেতৃত্ব। তিনি হুঙ্কার ছেড়েছেন যে এই পশ্চিমবাংলার বুকে অনুপ্রবেশকারীকে আর পুষে রাখা হবে না। ডিটেনশন ক্যাম্প নয়, হোল্ডিং সেন্টার। ধরো, ডিটেক্ট, আগে তাকে চিহ্নিত করো, তারপর তাকে ডিলিট করো। যদি কোথাও তার নাম টাম থাকে ভারতবর্ষের কাগজপত্রে, সেটা ডিলিট করো, তারপর পুষবে। আর এই সময়ের মধ্যে তাকে রাখতে হবে হোল্ডিং সেন্টারে। একদম পরিষ্কার স্ট্যান্ড, রক্ষা নেই। আর যে উদ্বাস্তু আছে, আপনার মনে প্রশ্ন থাকবে তাহলে উদ্বাস্তু কারা। দেখুন, 6 ধর্মের মানুষের কথা আমরা বারবার বলেছি। আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান। এই পাকিস্তান থেকে হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সিক, শিখ এবং খ্রিস্টান, এই 6 ধর্মের মানুষ সেখানে সংখ্যালঘু। আর একটা জিনিস মনে রাখবেন যে বাংলাদেশটা ইসলামিক কান্ট্রি, তো সেখানকার সংখ্যাগুরু মুসলমান, তো সেখানে তাদের উপর তো ধর্মীয় অত্যাচার হওয়ার কথা নয়, কোনো প্রশ্নই ওঠে না। পাকিস্তানে হওয়ার কথা নয়, আফগানিস্তানে হওয়ার কথা নয়, ইসলামিক কান্ট্রি সেখানে। তাহলে ধর্মীয় উৎপীড়ন হয় কাদের? এই সংখ্যালঘুদের উপর। কারা? এই 6 ধর্মের মানুষ। এই 6 ধর্মের মানুষকে কিন্তু রক্ষা কবচ দিতে চেয়েছেন কারা? নরেন্দ্র দামোদর দাস মোদী তথা ভারতীয় জনতা পার্টি। কেন দিতে চেয়েছেন? দিতে চেয়েছেন এই কারণেই যে দেখুন, 1947 সালে দেশ যখন ভাগ হয়, সেই সময় কিছু হঠকারী রাষ্ট্রনেতা, তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত এদের কিন্তু ভিত নাড়িয়ে দিয়েছিল। তারা ঘুমিয়েছিল দেশে, নিজের মাতৃভূমিতে। সকালবেলা ঘুম থেকে উঠে জানলো যে দেশ পৃথক হয়ে গেছে, তাদের মাতৃভূমি তাদের ছাড়তে হবে। কি পাপ ছিল এই লোকগুলোর? কোনো পাপ ছিল না। সেই মানুষগুলোকে, সেই নিরীহ অসহায় মানুষগুলোকে মাতৃভূমি ছাড়তে হয়েছে। কেন ছাড়তে হয়েছে? এই জিহাদি জঙ্গিরা। এই জিহাদি জঙ্গিরা কী চেয়েছে? তখনকার সময় পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানে তারা চেয়েছে ইসলামিক সাম্রাজ্য কায়েম করতে। আপনারা এটা জানেন যে নেহেরু এবং লিয়াকতের মধ্যে একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী পরিষ্কার বলা হয়েছিল যে পাকিস্তানে, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে যারা ধর্মীয় সংখ্যালঘু রয়েছে, মুসলমানরা সংখ্যাগুরু, তাহলে সেখানে সংখ্যালঘু কারা? এই 6 ধর্মের মানুষ। তাদেরকে তারা রক্ষা করবে, রাষ্ট্র রক্ষা করবে। কিন্তু দুর্ভাগ্য কি জানেন? যে জিহাদ যাদের রক্তে মিশানো রয়েছে, যাদের রক্তের নেশা জিহাদ, নৃশংস নারকীয়ভাবে কাফেরদের হত্যা করা, সেই জিহাদিরা কী করেছে? সেই চুক্তিকে বিন্দুমাত্র আমল না দিয়ে সেই দেশে থাকা এই 6 ধর্মের মানুষদেরকে তাড়িয়ে ছেড়েছে, মাতৃভূমি ছাড়া করেছে। কল্পনা করুন তো, যে দেশে আমি জন্মগ্রহণ করেছি, যে দেশে আমি বেড়ে উঠেছি, সেই দেশে আতঙ্ক সৃষ্টি করেছে, আমার মা বোনের ইজ্জত হরণ করেছে, আমার প্রিয়জনকে হত্যা করেছে, আর আমার সেই মাতৃভূমিকে আমার ছেড়ে আসতে হয়েছে রাতের অন্ধকারে। আমি আমার মাতৃভূমিকে শেষ প্রণাম করতে পারিনি, শুধু মা বোনের ইজ্জত রক্ষা করবার জন্যে আমি চলে এসেছি। আর সেখানে আমার ভিডিওতে এসে ওপার বাংলার এই জিহাদি ঘরানার মানুষগুলো, যাদের রক্তে এখনও জিহাদ মেশানো রয়েছে, মানবিকতার কোনো বিচার নেই, আর মানবিকতা নিয়ে কোনো ভাববার অবকাশ তাদের নেই। একটাই জিহাদ, এবং কি কাফের হত্যা, বিধর্মীদের হত্যা। তো তাদের ভয়ে কিন্তু রাতের অন্ধকারে আমরা যারা পালিয়ে এসেছি এই ভারতবর্ষে, হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সিক, শিখ এবং খ্রিস্টান, আমাদের জন্যে ভারতীয় জনতা পার্টির সরকার, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি আমাদেরকে সিএর বন্দোবস্ত করে দিয়েছেন। বলেছেন নাগরিকত্বের জন্য আবেদন করতে এবং দেশের নাগরিকত্ব নিয়ে সম্মানের সঙ্গে এখানে বসবাস করতে। বিগত সরকার, এই তৃণমূল কংগ্রেস সরকার, চোর সরকার, কাটমানিখোর সরকার, আপনারা জানেন যে তারা আপনাদেরকে ভুল বুঝিয়েছিল, অনেককে ভুল বুঝিয়েছিল। যারা ভারতীয় জনতা পার্টি করেননি, সমর্থন করেননি, ভোট দেননি, তাদের উদ্দেশ্য বিনম্র চিত্তে বলছি, দেখুন, কোনো কথায় কান দেবেন না। ভোটার লিস্টে নাম আছে কি নেই দেখার দরকার নেই। আপনি ওপার বাংলা থেকে সশরীরে এসছেন, আপনি সিএতে আবেদন করুন।
সিএতে আবেদন করুন। এই অনুপ্রবেশকারীদেরকে তাড়াতে গিয়ে আজ হোক কাল হোক নিশ্চিন্ত থাকুন, এনআরসি হবে, এনআরসি হবে, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ। দেখুন, আমি একটা রাষ্ট্রে বাস করি, আমার রাষ্ট্র যদি চায়, কল্যাণকামী রাষ্ট্র যদি চায় যে সে দেশের সুরক্ষার জন্যে আমাদের দেশের যেসব ক্ষতিকর পয়জন রয়েছে, যে সমস্ত অনুপ্রবেশকারী রয়েছে, যেসব জঙ্গি জিহাদি রয়েছে, তাদেরকে এই দেশ থেকে আমরা খুঁজে খুঁজে বের করব। আপনি কি করবেন বলুন তো? তাদেরকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। তো আপনি যে মুহূর্তে নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন না, আপনি হিন্দু, হয়তো আপনার অসুবিধা হবে না। ভারত সরকার বলে দিয়েছে যে 2024 সাল 31শে ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত হিন্দুরা ধর্মীয় উৎপীড়নে এই ভারতবর্ষে এসছে, এই ভারত রাষ্ট্র তাদের রক্ষার দায়িত্ব নেবে, অসুবিধা হবে না। কিন্তু নাগরিকত্বের প্রমাণ কিন্তু আপনাকে দিতে হবে। আর তা বাদে দেখুন, আপনার নানা প্রকারের ডকুমেন্টস নেই, আপনি তো অসহায়, কাগজ তৈরি করবেন কিভাবে? কাগজ তৈরি করার একটাই পথ, সেটা হচ্ছে সিএতে আবেদন করুন, নাগরিকত্ব নিন, এবং সেই নাগরিকত্বের যে কাগজ রয়েছে, যে ডকুমেন্টস হয়েছে, সেই ডকুমেন্টসের সুবাদে আপনার ভারতবর্ষে যে যে কাগজ দরকার, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এসসি কার্ড, প্রত্যেকটা কাগজ আপনি তৈরি করে নেন, এমনকি ব্যাংকের অ্যাকাউন্টটাও তৈরি করে নেন। আমরা বারবার বলছি, দেখুন, অদূর ভবিষ্যতে যদি আপনি সিএতে আবেদন না করেন, তাহলে এইসব ডকুমেন্টস আপনি তৈরি করতে পারবেন না, ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। ঠিক এই ভাবনাটা কিন্তু রোহিঙ্গারাও ভেবেছিল। আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে 1824 সালে যেসব রোহিঙ্গাদের ইংরেজরা চট্টগ্রাম থেকে মায়ানমারে নিয়ে গেছিল, তারা কি কোনো দিন ভেবেছিল যে ওই মায়ানমার ছেড়ে তাদের আসতে হবে? কারণ একটা প্রজন্ম তো মায়ানমারই জন্মগ্রহণ করেছিল, সেই মায়ানমারই তো তাদের মাতৃভূমি, ছেড়ে আসতে হবে। ছেড়ে আসতে হয়েছে কিন্তু এই একটা বোকামির জন্যে। আর এখনও এই পশ্চিমবাংলার বুকে, এই তামাম ভারতবর্ষের বুকে কিছু সেকুলার গোষ্ঠী রয়েছে, তারা এই জেহাদিদের দ্বারা পুষ্ট, এবং এই জেহাদি ঘরানার এবং এই জেহাদি ভাবধারায় তারা পুষ্ট হয়। তাদের মধ্যে কিছু নাম আমি উল্লেখ করতে পারি। তারা বিভ্রান্ত করছে, তারা বিভ্রান্ত করছে, বারবার বিভ্রান্ত করছে। বলছি, কারো কথায় কর্ণপাত করবেন না, কারো কথায় কর্ণপাত করবেন না। এনআরসি হবে, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ। আমি একটা স্কুলে চাকরি করি, দেখুন আমার স্কুলে কতজন ছাত্র আছে সেই খোঁজ তো আমাকে রাখতে হবে, তার হিসাব তো আমাকে রাখতে হবে, তাই না? একটা রাষ্ট্রে আপনি বসবাস করেন, সেই রাষ্ট্রে কতজন মানুষ আছে, কতজন বৈধ মানুষ আছে, কতজন অবৈধ মানুষ আছে, তার একটা হিসাব তো রাখতে হবে, তাই না? এনআরসি হচ্ছে সেটা, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ, অর্থাৎ কতজন মানুষ বসবাস করে তার একটা হিসাব, রাষ্ট্র সেটা রাখবে। আমি নিশ্চিত 2029 সালে যে লোকসভা নির্বাচন হবে, সেই নির্বাচনের আগেই এনআরসি হবে, এবং রাষ্ট্রে কত বৈধ নাগরিক আছে, কত অবৈধ নাগরিক আছে, তার একটা তালিকা তৈরি হবে। এবং সেক্ষেত্রে আমরা যারা ভারতীয় নাগরিকত্ব নেওয়ার সুযোগ পেয়েছি, সিএতে আবেদন করার সুযোগ পেয়েছি, আপনারা প্রত্যেকে সিএতে আবেদন করে নাগরিকত্ব নেন, এবং প্রত্যেকটা কাগজ আপনারা সেই নাগরিকত্ব সার্টিফিকেট দেখিয়ে করে নিন। আপনারা একটা জিনিস কেন ভাবতে পারেন না, আমাদের তো সুযোগ দিয়েছে। ভাবুন তো, যে সমস্ত অনুপ্রবেশকারী ওপার বাংলায় এই হিন্দুদের উপর অত্যাচার করেছে, অত্যাচার করে হিন্দুদের ভিটামাটি ছাড়া করেছে, সেই সব জিহাদি জঙ্গিরা কিন্তু এই ভারতের আলো বাতাস মাটিতে মিশে গেছে। তো তাদের যখন খুঁজে পাওয়া যাবে, একটু ভাবুন, তারা তো সিএতে আবেদন করতে পারবে না। তাদের তো একটাই পথ, হোল্ডিং সেন্টার, ডিলিট, আর তারপর পুশব্যাক, অর্থাৎ ডিপোর্ট। কোনো পথ নেই। আর আমি হিন্দু, গর্বিত হিন্দু, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, আমি উদ্বাস্তু হিন্দু। পীড়নের ফলে আমার মাতৃভূমি ছেড়ে এখানে এসেছি, তিনি আমাদের সুযোগ দিয়েছেন ভারতবর্ষের নাগরিকত্ব নিয়ে সম্মানের সঙ্গে এই ভারতবর্ষে বসবাস করবার। আপনি কেন নাগরিকত্ব নেবেন না? কেন সিএতে আবেদন করবেন না? কোনো অজুহাত নয়। আপনার যেখানে যে জনপ্রতিনিধি ভারতীয় জনতা পার্টি নির্বাচিত হয়েছে, তার কাছে যান, আপনার কি কাগজ আছে কি কাগজ নেই সেটা জানান। বিধায়ক যিনি জনপ্রতিনিধি, তিনিই আপনার সিএতে আবেদনের ব্যবস্থা করে দেবেন। 96 বনগাঁ দক্ষিণ বিধানসভায় আমাদের লোকপ্রিয় বিধায়ক স্বপন মজুমদার রয়েছে,
এখানে যদি কারো সমস্যা হয় আমরা রয়েছি, আমাদের কাছে আসুন। আমরা যদি না পারি, আমাদের প্রিয় বিধায়ক রয়েছে স্বপন মজুমদার, তিনি আপনাদের এই সিএতে আবেদনের বন্দোবস্ত করে দেবেন। কোনো চিন্তা করবেন না, কোনো ভয় পাবেন না। আপনি যদি উৎপীড়িত হিন্দু হন, নিপীড়িত হিন্দু হন, নাগরিকত্ব আপনার অধিকার, আর সেই অধিকার আপনাকে আদায় করে নিতে হবে।